আল্লাহ বলছে আমার কোরআনের ব্যাখ্যা তাফসীর করার দায়িত্ব আমার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের এক আয়াত আর এক আয়াত দিয়ে ব্যাখ্যা করা বা কোরআনের কোন আয়াত রাসূলের হাদিস দিয়ে ব্যাখ্যা করা এর নাম হলো তাফসীর। জোরে বলবেন না আল্লাহু আকবার। এর নাম কি? তাফসীর। তাফসীর অনেক বড় লম্বা বিষয়। তাফসীর শব্দটি এসেছে ফসলুন থেকে। ফসলুন মানে প্রকাশ করা, প্রসারিত করা, তার উন্মুক্ত করা। তার তাফসীর মানে হলো এই কোরআনের মধ্যে কি আছে পৃথিবীর মানুষের সামনে উন্মুক্ত করে দেওয়া। ফসলুনির আরেকটা অর্থ হলো ঢেকে রাখা বস্তুকে উন্মুক্ত করা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ামা মিন গায়িবাতিন ইল্লা মা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলছে আসমান জমিন মহাবিশ্বের এমন কোন গোপন রহস্য নেই যা আমি আল্লাহ কোরআনের মধ্যে ঢেকে রাখিনি। গায়ব ওয়া মিন গায়িবাতিন ফিস সামা ওয়াল আরদ, মহাবিশ্বের স্টোর হাউস অফ নলেজ, জারিদায়ে আলম, গোটা বিশ্বের মানচিত্রের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। কোরআনকে উন্মুক্ত করে। তবে আগে বলে রাখা ভালো, কোরআনের তাফসীর যদি আমরা শুনি, কোরআনের তাফসীর করে সব মানুষকে খুশি করা সম্ভব না। জোরে বলুন সম্ভব, আওয়াজ করে বলুন সম্ভব। কেন সম্ভব না? কোরআন হলো ন্যায়ের পক্ষে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। যাদের মধ্যে অন্যায় বিদ্যমান, কোরআনের আলোচনা তার পক্ষে যাবে না বিরুদ্ধে যাবে? জোর হইল না? কোরআন হলো সত্যের পক্ষে কথা বলে, মিথ্যার বিরুদ্ধে কথা বলে। যাদের মধ্যে মিথ্যা, কোরআনের আলোচনা তার পক্ষে যাবে না বিরুদ্ধে যাবে? কোরআন মানুষকে আলোর পথ দেখায়, অন্ধকার থেকে বের করতে চায়। যাদের মধ্যে অন্ধকার, কোরআনের আলোচনা তার পক্ষে যাবে না বিরুদ্ধে যাবে? আল্লাহ কি সুন্দর করে বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি তো কোরআন পাঠালাম যেন কোরআনের ইলম দিয়ে মানুষকে অন্ধকার সমূহ থেকে বের করে আলোর মধ্যে আনতে পারে। সুবহানাল্লাহ। কন্যা, আপনারা কি অন্ধকারের মধ্যে থাকতে চান না আলোর ভেতরে? জোর হইল না? কারা কারা আলোর মধ্যে আসতে চান? জোরে সোরে মুসলমানের মতন তাকবীর দিয়া যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, অন্ধকারের মধ্যে থাকতে চান না আলোর মধ্যে আসতে চান? এখন আলোর মধ্যে তো আসতে চান। আলো মানে কি হুজুর? আলো মানে আলো। অন্ধকার মানে কি? এটা কি রাতের অন্ধকার? না, এটি হচ্ছে আদর্শের অন্ধকার, বিশ্বাসের অন্ধকার, চিন্তার অন্ধকার, দৃষ্টিভঙ্গির অন্ধকার। লম্বা করে কথা বলবো না, একটা আয়াত পড়লাম ওখানেই চলে যাবো খুব তাড়াতাড়ি। ঈমান মানে আলো, শিরক মানে অন্ধকার। আমরা কি শিরকের মধ্যে থাকতে চাই না ঈমানের মধ্যে আসতে চাই? জোর হইল না? আল্লাহর সন্তুষ্টির নাম আলো, আল্লাহর অসন্তুষ্টির নাম অন্ধকার। আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকতে চাই না অসন্তুষ্টির মধ্যে? কি বলেন? সব কোরআনের আয়াত।
ইসলাম মানে আলো, ইসলামের বাইরে যত আদর্শ আছে সব হচ্ছে অন্ধকার। আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলুমা আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। ইসলাম বাদে অন্য কোন আদর্শ মানা যাবে? সে অন্ধকারের মধ্যে আছে না আলোর মধ্যে আছে? এখন যাদের ইসলামের রাস্তা, ইসলামী সমাজ, ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী দল, এগুলো যাদের ভালো লাগে না, কোরআনের আলোচনা তার পক্ষে যাবে না বিরুদ্ধে যাবে? আরে কথা কচ্ছে না কেন? তাহলে দোষ আমার? দোষ কি আমার? আল্লাহ নিজে বলতেছে, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ। ও নবী, যদি আমার কোরআন পরিষ্কার করে স্পষ্ট করে আপনি আলোচনা করেন, আপনি দেখবেন যাদের অন্তরে ব্যাধি, যাদের অন্তরে রোগ, যারা দেলকানা, আপনি দেখবেন তাদের চেহারাগুলি ফ্যাকাশে হয়ে গেছে। উজুগুল্লাযীনা কাফারুল মুনকার, চেহারার মধ্যে অস্বীকৃতির আলামত। আল্লাহর এই বক্তব্য যেন মেনে নিতে পারল না। এরকম লোক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই জন্য আমি বলি, আমি যত সুন্দর করেই ওয়াজ করি না কেন, আমার ওয়াজ সবাই বুঝবে, দেল কানারা বুঝবে না। জোরে বলুন কি কানা? আরো জোরে বলুন কি কানা? আব্দুল কুদ্দুস ভাই কি কানা? দেল কানা। আল্লাহ বলছে লা তা'মাল আবসার, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলছে যার চামড়ার চোখ নষ্ট ওরে কানা বলে না, যার অন্তর নষ্ট হয়ে গেছে ও হইল আসল কানা। জোরে বলুন ওর কি? ও হইল আসল কানা। এজন্য আমার ওয়াজ সবাই বুঝবে, বুঝ দিয়াই তো দেল দিয়ে, তা দেলই কানা, তা আমি বুঝাবো কোন জায়গায়? এজন্য আমার ওয়াজে সবাই খুশি হবে। কে খুশি হবে না? আরে কথা কচ্ছে না কেন? সুতরাং আরো উল্টো বসবে, আরো উল্টো বসবে, বলবে যে আব্দুল কুদ্দুস ভাই সব দোষ, এই জুলফিকার হুজুরে নিয়ে এসে যশোরের থেকে এই আমাদের বিরুদ্ধে কথা বলার জন্য। আসলে আমি তার বিরুদ্ধে কথা বললাম না, আল্লাহ বলেছে। কথা কচ্ছে না কেন? এক কানা আর এক ন্যাংলা বাজারে যাচ্ছে। আপনাদের এলাকায় কানা ন্যাংলা আছে? কিছু দূর যাওয়ার পরে মাগরিবের আজান হয়ে গেল, কানাও নামাজ পড়ে, ন্যাংলাও নামাজ পড়ে। এখন মসজিদে ঢুকার পরে আর ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কানা ন্যাংলার বলতেছে, তুমি না বাচ্চাকালে নুরানি মাদ্রাসায় পড়েছিলে, তুমি মাগরিবের নামাজটা পড়াই দাও। ন্যাংরাও মোটামুটি খুব খুশি যে সবাই আমার ন্যাংরা বলে, তা আজকে যখন ইমামতি করার সুযোগ পেলাম তা নামাজটা পড়াই দি। এখন ন্যাংরা নামাজ পড়াবে আর কানা নামাজ, আরে কথা কচ্ছে না কেন? আচ্ছা বলেন তো, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? কথা কচ্ছে না কেন? এখন ন্যাংরা নামাজ পড়াচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখন পিছনে যে কানা ছিল সে বলল যে আমি ওরে নামাজ পড়াতে দিলাম, তার নামাজের মধ্যে কানাবুদু কইলো কেন? আচ্ছা ও কানান সুজা বুঝতেছে না উল্টো বুঝতেছে? ওটা পানি দেন। সুজা বুঝতেছে না উল্টো? নামাজের মধ্যে আর মন নেই, কানাবুদু কইলো কেন? আমি কি কানাবুদু? আচ্ছা দেই কদ্দূর যাই। সূরা ফাতিহা শেষ করার পরে
কোরআনের কোন না কোন জায়গা থেকে পড়তে হবে। এখন ন্যাংরা পড়বে না পড়বে, এবার কোরআন থেকে পড়তেছে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাও ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এবার কানা বলতেছে, আমি তোমার পিছনে আর নামাজ পড়ব না, আমি তোমার নামাজ পড়াতে দিলাম, আর তুমি নামাজের মধ্যে যে বললে কানা ইহুদি, কানা নাসারা, কানা মুশরিক, সোজা বুঝতেছে না উল্টো বুঝতেছে? কথা কচ্ছে না কেন? সোজা না উল্টো? এইরকম কিছু কানা মুসলমান আপনাদের ওই এলাকায় আছে না আছে না? জোরে বলুন, আছে না আছে না? কানাদের জ্বালায় টেনশনে থাকতে হয়, কানাদের জ্বালায় টেনশনে থাকতে হয়। চার কলেমাও পড়তে পারে না, বক্তার ভুল ধরার জন্য ওত পেতে বসে থাকে। এক জায়গায় মাহফিল করতে গেলাম, মাহফিল করতে গেলে বলছে, হুজুর আপনি মুরব্বী মানুষ, আপনি বয়স্ক, হুজুর নিয়ে আসলাম যাতে আমাদের কথা আপনি বুঝতে পারেন। আমরা চ্যাংড়া বক্তা নিয়ে আসিনি, যাতে আমাদের দিকে তাকায়ে আপনি একটু ওয়াজ করেন। কয় কি ওয়াজ করতে হবে? কয় হুজুর অনেকগুলি দলের ছেলে ফেলেরা আমরা একসাথে মিশে এই মাহফিলের আয়োজন করেছি। আমাদের এই মাহফিলের আয়োজনে যারা আছে তারা বিভিন্ন দলের লোক। এই জন্য মেহেরবানি করে আপনি দল সম্পর্কে কোনো আলোচনা করবেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ? কথা কচ্ছে না? এখন বলছে আমরা অনেকগুলি দলের লোক একসঙ্গে মাহফিল দিলাম, আপনি দয়া করে দল সম্পর্কে আলোচনা করবেন না। আমি তখন বললাম, বাজান অনেকগুলি দলের লোক আজকে মাহফিলের আয়োজন না, এই জন্যই তো আজকে দল সম্পর্কে আলোচনা করার দরকার। কোরআনের মধ্যে যদি দলের আলোচনা থাকে, সে আলোচনা করা যাবে না যাবে না? আওয়াজ করে বলেন, যাবে না যাবে না? আমি আবারও বলতেছি, এই কোরআনের মধ্যে যদি দল সম্পর্কে জামাত ইসলামের নাম নেই, বিএনপির নাম নেই, আমলিকের নাম নেই, জাতীয় পার্টির নাম নেই, কিন্তু কোরআনের মধ্যে দলের নাম আছে না আছে না? জোর হইল না? যদি থাকে তাহলে সেই দলের আলোচনা করা যাবে না যাবে না? আপনারা আসতে বলতেছেন, মনে হয় যাবে না। আলোচনা করা যাবে, যদি না যায় তাহলে আমি করব না। তো বলছে হুজুর অনেকগুলি দলের লোক করেছি আপনি, বলছে তাহলে আজকে দলেরই আলোচনা করব। সুবহানাল্লাহ কয়েন না কেন? আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলতেছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহ বলতেছেন হাসরের মাঠে দুনিয়ার সমস্ত মানুষ আবার আল্লাহ যখন জীবিত করবেন, হাসরের মাঠে একত্রিত করবেন, ওই হাসরের ময়দানে সকল মানুষকে আল্লাহ তিন দলে ভাগ করবে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। হাসরের মাঠে মানুষ তিন দলে ভাগ হবে। আমাদের বাংলাদেশে কয়টা দল? আমাদের বাংলাদেশে কয়টা দল? আমাদের বাংলাদেশে এত দল, কিরামান কাতিবিন ছাড়া কেউ জানে না। কিন্তু আল্লাহ বলতেছে শুধু বাংলাদেশে না, পৃথিবীতে যত দলের লোক আছে সব মানুষকে আমি আল্লাহ তিনটে দলে ভাগ করব। দলের আলোচনা আছে না আছে না? আল্লাহ বলছে একটা দলের নাম আসহাবুল মাইমানা, একটা দলের নাম ডান, আর একটা দলের নাম আসহাবুল মাশআমা, আর একটা দলের নাম হলো বাম। হাসরের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে বসবেন,
নবীর ডান পাশে যারা জায়গা পাবে ওরা হলো ডানপন্থী, আমলনামা ডান হাতে দেওয়া হবে। নবীর বাম পাশে ওরা হলো বামপন্থী, আমলনামা বাম হাতে দেওয়া হবে। আর একটা দলের নাম আস-সাবিকুন আস-সাবিকুন, এটা হলো নবীদের দল, এটা হলো শহীদদের দল, এটা হলো সিদ্দিকিনদের দল। হাসরের মাঠে উঠবে আর জান্নাতে চলে যাবে। এখন ডান পাশে এক দল, বাম পাশে এক দল। আপনারা ডানপন্থী না বামপন্থী? আরে কথা কচ্ছে না কেন? আপনারা ডানপন্থী না বামপন্থী? তা বোঝা যাবে না। আচ্ছা বলেন তো, ডান পাশ দিয়ে চলা ইসলাম না বাম পাশ দিয়ে চলা ইসলাম? কথা কচ্ছে না কেন যে? ডান পাশ দিয়ে চলা ইসলাম না বাম পাশ দিয়ে? আমাদের দেশে রাস্তায় গাড়িগুলো ডান পাশ দিয়ে চলে না বাম পাশ দিয়ে? কেন? আমরা বামপন্থী, তাই বাম পাশ দিয়ে চলে। সৌদি আরবে ডান পাশ দিয়ে চলে, আমাদের এখানে বাম কেন? আমাদের আমলনামা বাম হাতে আসবে। আমাদের দেশে অনেক দলের লোক গর্ব করে বলে আমরা বামপন্থী, বলে না বলে না? কথা কচ্ছে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলছেন, হাযানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম। এই দুনিয়ার সমস্ত মানুষ বিবাদমান দুটি পক্ষ, দুনিয়ার সমস্ত মানুষ দুই দলে ভাগ হয়ে গেছে। এক দল আল্লাহকে রব বিশ্বাস করে, আর একটা দল আল্লাহকে রব বিশ্বাস করে না। যারা আল্লাহকে রব বিশ্বাস করে তারা যাবে জান্নাতে, আল্লাহকে রব বিশ্বাস করে না তারা যাবে জাহান্নামে। দুনিয়ার সমস্ত মানুষ কয় দলে ভাগ হয়ে গেল? জোরে বলুন, কয় দলে? আল্লাহকে যারা রব বিশ্বাস করে তাদের মৃত্যুর সময় বলবে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আর আল্লাহকে যারা রব মানে না, উত্তিয়াত লাহুম সিয়াবুম মিনান নার, আগুনের পোশাক পরানো হবে। ইসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে। আল্লাহকে রব মানে এক দল, মানে না আর এক দল। আপনারা কোন দলে? আরে কথা কচ্ছে না, কোন দলে? আল্লাহ আমাদের রব, কারা কারা বিশ্বাস করে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আমি এখনো আলোচনা আরম্ভ করিনি, মানে আগে বলতেছি যে এখন ওয়াজ করা মুশকিল হয়ে গেছে, তাই আগে বিষয়টা ক্লিয়ার করতেছি। অসুবিধা নেই তো? জোরে বলুন, অসুবিধা নেই তো? আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে, উলাইকা হিজবুল্লাহ। মানে কি আব্দুল কদ্দুস ভাই? উলাইকা হিজবুল্লাহ মানে কি? আল্লাহর দল। উলাইকা হিজবুশ শয়তান মানে কি? তাহলে বোঝা গেল শয়তানেরও কি আছে? দল আছে। বোঝা গেল আল্লাহরও কি আছে? দল আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওয়াদাখালাল মাদিনা, একটা শহরে প্রবেশ করলেন। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, দেখলেন সেখানে দুটো ছেলে মারামারি করতেছে। হযরত মুসা আরো লক্ষ্য করলেন, হাযা মিন শিআতিহি ওয়া হাযা মিন আদুবিহি, একটা হলো আমার দলের আর একটা হলো ফিরাউনের দলের। তাহলে দলে দলে যে মারামারি, এটা কি নতুন ঘটনা না পুরনো ঘটনা? কথা কচ্ছে না কেন? তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলতেছেন একটা হলো আমার দল, আল্লাহ বলতেছে আল্লাহর দল, শয়তানও বলতেছে ওটা শয়তানের দল। আর বলছে হুজুর দলের ওয়াজ করবেন না। এখন আমি আপনাদেরকে বলি, আপনারা কি আল্লাহর দলের সদস্য হতে চান না শয়তানের দলের? কারা কারা শয়তানের দলের সদস্য হতে চান? আতস করেন তো।
কারো যদি বুকি পাটা থাকে হাত উঁচু করেন, আমি শয়তানের দলের সদস্য। তাহলে আপনারা কি আল্লাহর দলের সদস্য হতে চান? হতে চান তো? তাহলে দুই হাত উঁচু করে দেখান আল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাফসীর কারে কয়? কোরআনের এক আয়াতকে আর এক আয়াত দিয়ে ব্যাখ্যা করে। এই পর্যন্ত কয়টা আয়াত পড়া হয়ে গেছে? তাফসীর। তাহলে আল্লাহর দলের সদস্য। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর দলের আলামত কি? আমি অবাক হয়ে দেখলাম আল্লাহ কোরআনের মধ্যে বলছে আমারও একটা দল আছে। সুবহানাল্লাহ বলেন। ওই দলটা আল্লাহ বলছে আমি বানাইছি। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। ওয়া মিম্মান খালাকনা এর ফাইল আল্লাহ। আল্লাহ বলছে আমি এমন একটা দল তৈরি করলাম, সৃষ্টি করলাম। আল্লাহ বলছে দলটা আমি বানাইছি। সুবহানাল্লাহ কোন না কেন? দলটা কে বানাইছে? দলটা আল্লাহ বলছে আমি বানাইছি। যেই দল আমার দলের বৈশিষ্ট্যের সাথে, আমার দলের চরিত্রের সঙ্গে, আমার দলের গুণাবলীর সঙ্গে যদি তোমার দলের গুণাবলী মিলে যায়, যদি তোমার দলের বৈশিষ্ট্য মিলে যায়, তাহলে তোমার দলটা হলো আমার দল। সুবহানাল্লাহ কোন। আমি একটা দল বানালাম, সেই দলের বৈশিষ্ট্য হলো ইয়াহাদুনা বিল হাক্কি। আমার দলের লোকেরা হকের দিকে ডাকে। এখন মা মানাল হক, আল্লাহ বলছে ওয়া বিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযাল। আমি হক সহকারে কোরআন নাযিল করলাম, হক সহকারে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ বলতেছেন আমার দলের বৈশিষ্ট্য হলো তারা কোরআনের দিকে ডাকে। জোরে বল আল্লাহু আকবার। ওয়া বিহি ইয়াদিলুন, এবং কোরআন অনুযায়ী তারা আদল কায়েম করতে চায়, বৈষম্য মুক্ত সমাজ কায়েম করতে চায়, সাম্য আর ইনসাফ কায়েম করতে চায়। আমার দলের বৈশিষ্ট্য হলো কোরআনের দিকে ডাকা। আমার দলের বৈশিষ্ট্য হলো কোরআনের সমাজ কায়েম করা। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর দলের পরিচয় বোঝা যাচ্ছে? বাংলাদেশে যত দল আছে সব দলের নেতারা কোরআনের দিকে ডাকে। কথা আসতে পারছে কেন? জোরে বলুন ডাকে। তাহলে ওটা কার দল? খুব কষ্ট হচ্ছে, এখানে যন্ত্রণা হচ্ছে, এখানে যন্ত্রণা হচ্ছে। আল্লাহ বলছে আমার দলের নেতা কেমন হবে, তাও আল্লাহ বলেছে সূরা সাজদার মধ্যে। সুবহানাল্লাহ কোন। তাফসীর কারে কয়? এক আয়াত দিয়ে আর এক আয়াতের ব্যাখ্যা করে। আল্লাহ বলছেন ওয়াজআলনা মিনহুম আইম্মাহ, ইমামের বহু বচন আইম্মা। ওয়াজআলনা মিনহুম আইম্মা, আমার দলের নেতা আমি আল্লাহ তাদেরকে বানালাম। ওয়াজআলনা মানে কি? ওয়াজআলনা আল্লাহ বলছে আমি করেছি, আমি নেতা বানাইছি। তাহলে ইসলামের দলের নেতাগুলো আল্লাহ বানায়। ওয়াজআলনা মিনহুম আইম্মাহ, আমি আল্লাহ তোমাদের জন্য তাদেরকেই ইমাম বানালাম, তাদেরকেই নেতা বানালাম। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা আইম্মাত, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াইম বিআমরিনা লাম্মা সাবারু। ওরা হলো আমার নেতা, আমার দলের নেতা, যারা ধৈর্যের সাথে আমার বিধান অনুযায়ী পথ দেখায়। ওয়াজআলনা মিনকুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, বিআমরিনা লাম্মা সাবারু। সবর, সবর, সবর মানে অপেক্ষা করা। সবর মানে কি?
আরে কথা কচ্ছে না কেন? সবর মানে অপেক্ষা করা। তুমি সবর করো, কোরআনের সূর্য উঠবেই। জোরে বল ঠিক কিনা? সবর মানে অবিচলতা, সবির মানে স্থিরতা, সবর মানে হলো দুর্বলতা প্রকাশ না করা, সবর মানে এমন এক কৌশল যা ব্যর্থ করা যায় না। সবর মানে হলো আর একটু অপেক্ষা করো, আর একটু অপেক্ষা করো। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাদগুলি চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পারে ফু দিয়ে তা নিভাই কেউ। দিনের পথে চলো যদি, দিনের পথে চলো যদি, শান্তি পাবে ও কালে, কালো সব, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। যারা ইসলামের বিজয় দেখতে চায় তাদের মধ্যে অপেক্ষা থাকা লাগবে। জোরে বলুন কি থাকা লাগবে? আরে জোরে কান কি থাকা লাগবে?